যার দ্বীনি কথা শুনলে ভালো লাগে না, যার কোরআন পড়তে শুনলে ভালো লাগে না, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান দুর্বল। তাই তাকে ঈমান ঠিক করতে হবে। তাই বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পাঠ করলে একবার ঈমান নবায়ন হবে। তাই আমরা বেশি বেশি পাঠ করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্নারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম দ্বীনি ভাইকে ভালোবাসার ফজিলত। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। আমরা আগে 4টি হাদিস জেনেছিলাম, আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ হাদিস জানব ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পরস্পরকে ভালোবেসে জান্নাতের মাঝে তাদের কক্ষগুলোকে পূর্বে অথবা বলেছেন পশ্চিমে উদিত তারকার মতো দেখা যাবে। এরপর বলা হবে এরা কারা? তখন বলা হবে এরা ওই সমস্ত বান্দা যারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে পরস্পরকে ভালোবেসেছে। হাদিস মুসান্নাদু আহমদ, হাদিস নাম্বার 6। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক স্তম্ভ বিশিষ্ট একটি অট্টালিকা থাকবে, যার নির্মিত হবে ইয়াকুত পাথর দ্বারা, আর তাতে জবরজাদের একটি কক্ষ থাকবে এবং কক্ষের দরজা সমূহ খোলা থাকবে। কক্ষটি এমনভাবে জলমল করতে থাকবে যেমন উজ্জ্বল নক্ষত্ররাজি জলমল করতে থাকে। রাবি বলেন, আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে কারা বসবাস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এতে ওই সকল লোক থাকবে যারা পরস্পরকে একমাত্র আল্লাহ তাআলার জন্যেই ভালোবাসত, একমাত্র আল্লাহ তাআলার জন্যেই একে অপরের জন্য ব্যয় করত এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় একে অপরের সাথে সাক্ষাৎ করত। হাদিস মুসান্নাদুল বাজ্জার। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি ভাইয়ের সাথে সাক্ষাৎ করি, তার খোঁজ খবর নেই, তাহলে আমি উপকৃত হব, জান্নাতের অধিকারী হতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।